ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য খুবই খারাপ সংবাদ। এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ, বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ। সকল দিক থেকেই এটা খারাপ সংবাদ। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজনীতির কারণে কেউ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিলে ভালো, সরকার বিপাকে পড়বে, কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী লীগ আছি আমাদের জন্য সুবিধা হবে, আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনও তৈরি হয় নাই। দর্শক, ভারতকে এটা নিয়ে আমরা খুবই শক্তভাবে সরকারের পক্ষ থেকে এটাকে ব্রিফ করা দরকার। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে যে এই কাজটা করবেন এক ভারতীয় আমেরিকান নেতা এবং তাদের টিম। আগামী বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন, আর সেই ক্ষমতায় গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে এই ভারতীয় নেতাসহ তাদের যে টিমরা আছেন তারা কাজ করবেন। ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে বলছে, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে। আর এই বিষয়টিতে মানে তারা এখান থেকে উৎসাহ পাইছে আর কি। আর এই বিষয়টাকে কাজে লাগাইয়া বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। ইভেন তারা বলছেন তারা সফল হবেন। এই ভারতীয় আমেরিকান নেতা বলছেন, বাংলাদেশের হিন্দু এবং তাদের মন্দিরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এর 80% হচ্ছে এই পোশাক, তো তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? চিন্তা করছেন কোথায় যে হাত দেওয়ার চিন্তা করতেছে। তার দাবি, বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদের উপর চলা কথিত নির্যাতনকে বন্ধ করতে সহায়ক হবে। তার বক্তব্য, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো। এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতের নিষেধাজ্ঞাও আরোপ করার জন্য যা কিছু দরকার তা তারা করবে। তারা মনে করছে ভারতের এই দায়িত্বটা এখনই করা উচিত। তিনি বলছেন, যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে, ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এখন এই ঘটনাটার পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবে ইসকন। চোখ বন্ধ করে আমরা বুঝতে পারি বা এটা দাবিও করতে পারি কেন কাজ করবে ইসকন। দেখেন, ইসকন একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী, কূটনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী, আর এটার মূল ব্রাঞ্চটাই মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে। ইভেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচনের আগে যে টুইটটা করা হয়েছে, এই টুইটটার পেছনেও ইসকনের একজন নেতা প্রধান ভূমিকা রেখেছে বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে আপনার তথ্য উঠে এসেছে। এর পরপরই আপনি বাংলাদেশে যদি ইসকনদের অ্যাক্টিভিটিস দেখেন, সাধারণ হিন্দু আর ইসকন কিন্তু দুইটা প্লটেরা। বাংলাদেশে এমনও ঘটনা আছে যে হিন্দু মন্দির দখলের কথা এই ভারতীয় নেতা ভারত বড়াই বললেন, ইসকনও কিন্তু অনেক হিন্দুদের মন্দির দখল করা ইসকনের মন্দির হিসাবে কিন্তু দখলে নিয়ে নিয়েছে। আমাদের গণমাধ্যমগুলো এগুলোকে প্রকাশও করেছে। এখন এই মুহূর্তে ইসকনকে হালকা নেওয়ার সুযোগ নাই। আমাদের সরকারের উচিত বিষয়টাকে শক্তভাবে প্রটেস্ট করা, যেন কোনো ধরনের ভেজাল তৈরির আগেই বিষয়টা যেন সলিউশনে চলে যায়। তবে ট্রাম্প যেই ঘাড়তারা পাবলিক, ডক্টর ইউনূস সাহেবের সাথে তার ব্যক্তিগত শত্রুতা আছে। কারণ হিলারি ক্লিনটনকে তিনি যখন ফান্ডিং করছিলেন নির্বাচনের জন্য ডেমোক্রেটদের, তখন কিন্তু ট্রাম্প নাকি বলছিল ওই ক্ষুদ্র ঋণদাতা লোকটা কে, পুরানো একটা কিন্তু ভেজাল আছে। ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কয়েকটা জায়গায় সাক্ষাৎকারে বা সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু কয়েকটা কথা বলেছিলেন যেগুলো ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিল। তো ট্রাম্প তো ভাই সেই লেভেলের ঘাড়তেরা, সেগুলোকে যদি মাথায় রাখে। আবার 2016 সালে ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশের এক নারী ট্রাম্পের সাথে দেখা করতে গিয়া
বাংলাদেশে কয় মিলিয়ন হিন্দু নাকি মাইরা ফেলছে, এটার একটা ইয়া দিছিল, খেয়াল আছে তো আপনাদের? সো ট্রাম্পের নলেজে কিন্তু এগুলো আছে। এখন আবারও যদি একই দৃশ্যপট হয়, তাহলে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে, জনগণের জন্য ক্ষতিকর হবে, রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। ডক্টর ইউনূসের জন্য এত ক্ষতি হবে না, সরকার পরিচালক হিসেবে তার উপরে একটা আসবে যে তিনি সরকারকে ব্যর্থ করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারেন নাই। আল্লাহ হেফাজত করুক। আর এটার বিরুদ্ধে আমার মনে হয় এখন থেকে আমাদের চোখ কান খোলা রাখা উচিত। নফসের মধ্যে যদি ঢুইকা যায় যে যতক্ষণ দম আছে, হচ্ছে যতক্ষণ আমার হাতে ক্ষমতাটা আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের 14 গোষ্ঠীকে উদ্ধার করব, তখন বুঝতে হবে যার পিছনে এই শক্তিটা লাগছে সেই শক্তিটার সর্বনাশ করার আগ পর্যন্ত থামবে না। হাতে গোনা আর মাত্র কয়েকদিন ক্ষমতা আছে প্রেসিডেন্ট জো বাইডেন। আর সর্বশেষ গতকালকে আমি যেই দৃশ্য দেখলাম, যে সিদ্ধান্তটা সামনে আসলো, এটা থেকে মনে হচ্ছে বাইডেন একটা প্রতিজ্ঞা করছে নিজের সাথে যে আর তো বয়স নাই, জীবনে আসারও সুযোগ নাই ক্ষমতায়, তো যাওয়ার আগে একটা ইতিহাস তৈরি করা যায় নিজের জন্য, বা তার ভেতরে থাকা যেই জায়নবাদী মনোভাব আছে সেটার সপক্ষে, বা ইসলির ইতিহাসে একজন মহাপুরুষ হিসেবে নাম লেখানোর জন্যই সম্ভবত এই চিন্তাটা করছে। তবে আমি এখানে ট্রাম্প প্রশাসনের বেলায় একটু শিথিলতা দেখছি। কোন দিকে দেখেন, ট্রাম্প গতকালকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের ঘোষণা দিয়েছেন, কিন্তু মধ্যপ্রাচ্যে লেবাননের সাথে যে যুদ্ধ চলছে, ফিলিস্তিনের সাথে যে যুদ্ধ চলছে, সেটা নিয়ে কিন্তু সুস্পষ্ট কোনো বক্তব্য দেয় নাই। বরঞ্চ যখন মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তটা সামনে আনলো, সেইটা নিয়েও কোনো প্রতিবাদ করে নাই, করবেও না। বীরদের লড়াই চালিয়ে যেতে হবে। গতকালকে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে তারা ইসলিকে অস্ত্রের চালান পাঠানো বন্ধ করবে না, কিংবা কমাবেও না। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি বলছেন যে ইসলিকে মেশিনারিজ সরবরাহ করার নীতির প্রশ্নে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। এই কথাটা আমি বেশিরভাগ সময় বলি যে এদের পররাষ্ট্রনীতি কয়েকটা দেশের বেলায় খুবই আলাদা, বিশেষ করে ইসলির বেলায়। ট্রাম্পের সাথে এর আগের টার্মেও দহরম মরম সম্পর্ক ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় যখন যেই সরকার বসে, যেই দলেরই বসে, ইসলি ইস্যুতে তারা আপোষহীন, কারণ এটা তাদের জাতীয় স্বার্থ। মধ্যপ্রাচ্যকে কন্ট্রোলে রাখতে গেলে ইসলিকে পালতে হবে। এটা শুধুমাত্র ইসলির স্বার্থ না, তাদেরও স্বার্থ, আরবদেরকে বাটে ফালানোর জন্য। যাই হোক, যুদ্ধ বিধ্বস্ত ফিলির ভূখণ্ডে ত্রাণ সাহায্য বাড়াবে বলে তেল আবিবকে আমেরিকা 30 দিনের সময় বেঁধে দিয়েছিল। গত 13ই অক্টোবর বাইডেন প্রশাসন বলেছিল এই 30 দিনের মধ্যে যদি সেখানে কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে, তাহলে তারা আপনার মেশিনারিজ দিবে, আর যদি ঘটে তাহলে দিবে না। কিন্তু আপনি গণমাধ্যম খোলেন, গত 30 দিনে না হইলেও তো মিনিমাম 500 মানুষ তারা শাহাদাত বরণ করিয়েছে, বাড়িঘর শেষ করে দিয়েছে। শুধু কি ওইখানে লেবাননে করে নাই, সিরিয়াতে করে নাই, বিভিন্ন জায়গায় তো করছে, কিন্তু আমেরিকা তাদের চুক্তি থেকে বা শর্ত থেকে সইরে আসছে। এটা করবে, এটা আমরা জানতাম। মার্কিন আইনে বলা আছে যেসব দেশ ত্রাণ বিতরণে বাধা দেবে সেসব দেশকে প্রাণঘাতী মেশিনারিজ সরবরাহ করা যাবে না। তো এই মার্কিন আইন এটা হচ্ছে দেশভিত্তিক হয়, এদের মানবাধিকার দেশভিত্তিক হয়। এটা আর তো বলার অপেক্ষার এখানে কোনো কিছুই নেই। ইসলির এই কথিত সময়সীমা তারা পার করে ফেলেছে। সময়সীমা শেষের কাছাকাছি হওয়া সত্ত্বেও আমেরিকা ইসলিকে সেই মেশিনারিজগুলো দিচ্ছে যেগুলো দিয়ে তারা পাখির মতন আমাদেরকে শিকার করছে। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার এই সিদ্ধান্তর মধ্য দিয়ে একটা জিনিস তো হয়ে গেছে, কোনটা? রাষ্ট্র ক্ষমতা যেই থাকুক এদের নীতির কোনো পরিবর্তন হবে না, এবং ইসলিকে এরা কখনো কন্ট্রোল করবে না। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো মানবতা মানবাধিকারের কথা বললেও তারা ইসলির ইস্যুতে এইখানে কোনো কিছু দেখে না। ইভেন ট্রাম্প প্রশাসনে যাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, জানেন সে কে? দুজন গুরুত্বপূর্ণ জায়গাতে যারা যাচ্ছে, গোয়েন্দা সংস্থা যে বসছে সে সরাসরি নিজে ইরাক যুদ্ধে অংশগ্রহণ করছে, তাহলে বোঝেন। আর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যাকে বানানো হয়েছে, বীরদের নামটা পর্যন্ত সে নিতে পারে না। সে বলে এখানে যাই হচ্ছে এটার পিছনে বীররা দায়ী, ইসলির কোনো দোষ নাই। তার একটা ভিডিও ফুটেজ খুবই ভাইরাল, একটা রিয়েল ফুটেজ। কিন্তু একজন সাংবাদিককে বলছিল যে এটা তুমি রেকর্ড করবা এটা ছাড়বা, কোনটা? তো সাংবাদিক জিজ্ঞেস করতেছিল ওইখানে যে মানুষ মারা যাচ্ছে এটাকে আপনি গণহত্যা বলবেন না? না, এটার জন্য দায়ী বীররা।
তারা মানুষকে সামনে রেখে ঢাল বানায় পেছন থেকে তারা এই ঘটনা ঘটায়, খুবই 2 মিনিটের ভাইরাল ইস্যু। এই ব্যক্তি আবার প্রতিরক্ষা মন্ত্রী ট্রাম্পের। তাহলে আপনি ভাবেন কোন দিকে যাবে পরিস্থিতি। তবে বাইডেন চাইলে শেষ মুহূর্তে এসে এই কাজটা করতে পারত, ইতিহাসে তার নাম লেখা হতো অন্যভাবে। কিন্তু এখন যেভাবে লেখা হবে, ইষ্টির ভূমিতে তার নাম অন্যরকমভাবে লেখা হবে, বিশ্বজুড়ে তার নাম আরেকভাবে লেখা হবে। এখন এই নিয়ে কথা কে বলবে বলেন? কেউই কথা বলবে না। আরবরা তো আছে এদের পারপাস সার্ভ করতে। তো যিনি উপরে আছেন মহান রব, নিশ্চয়ই তিনি দেখছেন, তিনি ভালো মহাপরিকল্পনাকারী, নিশ্চয়ই উত্তম ফায়সালা তিনি জমিনে কায়েম করবেন।